গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে 5টার সময় উঠে পড়েছি। মানে 5টার সময় উঠেছি, তার আগে তো উঠেছি, সারা রাত ঘুম হয়নি, কারেন্ট ছিল না, প্রচণ্ড গরম, এখনও কারেন্ট নেই। তা আমি সকাল সকাল কাজ করে স্নান করাও হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, ওদের জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি। বাইরেও একটু হাওয়াও নেই, দেখো গাছের পাতাগুলো কি একটু নড়ছেও না। এত গরম পড়েছে তা বলার মতো না। এখনও রান্না করব, সকাল সকালে উঠে এখন কি রান্না করব, এখন বসেই থাকতে হবে। তা ভাবলাম একটু রাস্তায় যাই, পাখাটা নিয়ে আসলাম। বাইরেও গরম, ভিতরেও, ঘরে তো গরম আছেই, গরমে ভীষণ। তারপর সকাল সকাল উঠেছি আর এখন বাইরে আসলাম, তার কারণ ভিতরে না চুলগুলো পুরো ভিজা। এই চুল ভিজা নিয়ে যদি থাকি আরও গন্ধ হবে চুলে, তারপরে আবার একটু ভালো লাগবে না। ওর জন্য একটু পাখানে চুলগুলো শুকাতে আসলাম। বাইরে ভাবলাম হাওয়া আছে, কিন্তু হাওয়া তো নেই। এই যে অনেকক্ষণ পরে যে গাছের পাতা নড়ছে। প্রচণ্ড গরম, কারেন্ট যাচ্ছে আর আসছে, কারেন্ট যাচ্ছে আর আসছে, একদম কারেন্ট নেই। ঘরের মধ্যে পুরো অন্ধকার, ছেলেও শুয়ে আছে। এই দেখো লাল আলো জ্বলছে না, কারেন্ট নেই, ঘরে পুরো অন্ধকার। ওই যে একটু একটু ফ্যান ঘুরছে, কারেন্ট এসেই চলে গেল। আমার ছেলেও এখনও ঘুমাচ্ছে, এখন ওকে উঠাবো। তাহলে চলো আবার পরে কথা হচ্ছে। ঠিক আছে, কাটা বড়ি দিয়ে, লাল আলু দিয়ে, উচ্ছে দিয়ে, সজনে ডাঁটা ছিল ঘরে, যা ছিল সবজি তাই শুক্তো করব। আর এদিকে মাছের জন্য আলু কেটে নিয়েছি। আর এদিকটায় কারেন্ট যাচ্ছে আসতে বলে আগে থাকতেই মশলাটা এই যে করে নিয়েছি, তাই আইলা মাছ দিয়ে রান্না করব। আইলা মাছটায় কত সুন্দর তেল ছাড়ছে আর কি সুন্দর গন্ধ আসছে, বেশ দারুণ। এই যে তেল, অনেকটা তেল বেরিয়েছে আইলা মাছে। আর আর একটা কথা, আইলা মাছ রান্না করতে গেলে না লবণ দেবে না কেউ। হ্যাঁ, লবণ ছাড়াই রান্না করতে হয়, যেহেতু এটা সমুদ্রের মাছ, আইলা মাছ। ইলিশ মাছের মতন তেল বেরোচ্ছে, দেখো। এই যে মাছের অনেকটা তেল বেরিয়েছে, আলুগুলো ভেজে নেব। আর আলু ভাজার সময় না সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে আলুগুলো বেশ লবণটা বেশ ভালো যায়। ঝোলে তো আর লবণ দেবো না, নাহলে আলুগুলো না লবণই যাবে না, আর পরে ঝোলের দেবো না, মশলায়ও লবণ দেবো না। আর এদিকে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। ঝোলটা একটু ফুটুক, একটু ফ্যানের হাওয়ায় বসবো। আইলা মাছ এবছরের প্রথমবার আজকে আইলা মাছ নিয়ে আসলো। আইলা মাছগুলো খেতে খুব সুন্দর, আর ঘর বাড়ি পুরো মনে হচ্ছে ইলিশ মাছ রান্না করছে, ইলিশ মাছের সেন্ট বেরিয়ে গেছে। আর এই দিকটায় পুরো তেল বেরিয়েছে, দেখো কীরকম। আমি কিন্তু মোটেও এতটা তেল দিইনি, আর এই মাছে না ভালোই তেল বেরিয়েছে, আর পুরো ইলিশ মাছের মতন গন্ধ লাগছে। এবার ওই ঘরে একটু যাবো, ফ্যানের তলায় বসবো, ঝোলটা তখন ফুটতে থাকুক। আর তরকারিতে লবণ দিইনি, মাছ দেবো, তারপরে টেস্ট করে দেখে তারপরে লবণ দেবো। আর ঝোলে একটু লবণ দিইনি, মাছে লবণ আছে তো ওর জন্য ঝোলে দিইনি লবণ, তারপরে একটু টেস্ট করে দেখবো। আর তোমরা একদম আইলা মাছে রান্না যদি করো, কখনো লবণ দেবে না ভাজার সময়। আর যদি মনে করো খেয়ে দেখবা, এক পিস মাছ খেয়ে টেস্ট করে দেখে তারপরে ঝোলে লবণ দেবে। আইলা মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে শুক্তোটাও কমপ্লিট হয়ে গেছে রান্না। আর গরমে শুক্তো খেতে সত্যি খুবই ভালো লাগে। আর এদিকে হচ্ছে আইলা মাছটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করবো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, কালকে নতুন ব্লগে দেখা হবে, টাটা।